হ্যালো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই নতুন বছর খুব ভালো কাটুক। ভিডিওটা জানিয়ে একটু লেট পোস্ট হচ্ছে, কিন্তু কী করবো বলো, আমার দোকানের সিজন স্টার্ট হয়ে গেছে, ভিডিওটা এডিট করার মতো সময় পাইনি। তাই যেহেতু আমরা 31 বলেছিলাম বেড়াতে গিয়ে একটু বকখালি গিয়েছিলাম, ওখানে সেদিন স্টে করেছিলাম। এটা হচ্ছে তারপরের দিন, মানে 1 জানুয়ারি আমরা সকাল সকাল চলে যাচ্ছি হেনরি আইল্যান্ডে। যেহেতু আজকের আমরা লাঞ্চ করে আবার রিটার্নের জন্য বেরিয়ে যাবো, ওই জন্য সকাল সকাল চলে যাচ্ছি। এখানে চারিদিকে অনি আবার বললো এখান থেকে সুন্দরবনের জঙ্গলটা অ্যাটাচ, মানে এটাকে ম্যানগ্রোভ অরণ্য বলে। আমি বললাম ঠিক আছে চলো, আমিও শুনে নিলাম। ওই যে মা আর বাপি আগে আগে যাচ্ছে, আর আমি আর রানি পিছন পিছন যাচ্ছি, আর সাথে আমার টুম্পা ওরাও গেছে, সবাই একসাথে যাচ্ছে, গিয়ে মজা করব খুব। আর তারপর একটুখানি ঘুরে বেরিয়ে আবার আজকে আমরা যেহেতু এখানে নিজে হাতে রান্না করে খাচ্ছি, হোমস্টেতে রয়েছি বলে ওই জন্য নিজেরাই সব কিছু করে নিচ্ছে। আমার ঠিক হোটেলের এটা পছন্দ না বলে ওই জন্য রয়েছি। যে চারিদিকে সুন্দর সবুজ সবুজ জঙ্গল, এগুলো এখন গরম বলে, তাই এটা যখন আমরা বর্ষাকালে এসেছিলাম একবার, আমরা এখানে পুরো জল ভরেছিল, আর এখানে লাল কাঁকড়া ভর্তি হয়েছিল, লাল কাঁকড়া পুরো ভর্তি হয়েছিল, প্লাস জল ছিল। সেই হিসাবে এখন নেই, এখন চলে গেলাম সমুদ্রে। সমুদ্রে এখন জলটা কমই আছে, মানে বকখালির বিচের তুলনায় এখানে তবু একটু জল আছে। বকখালির বিচে তো তবুও নেই, এখানে তবু একটু আছে। আমি বলি চলো এই জলটা একটু দেখে নিই। কি সুন্দর একটা সমুদ্রের ঢেউ আসছে, হালকা আসছে, বাট তবুও এখানটা বসলে মনটা একটু ভালো হয়েই যাবে। যতই মনের মধ্যে ক্লান্তি থাকুক, খাটাখাটনিরই ঠিক আছে চলে যাবে বলে একটুখানি ঘুরপাক খেয়ে নিই। এবারে যাবো আমরা, প্রথমে করব টিফিন, তারপরে করব বাজার। আর বিচে এসে আমার জুতো ওটা ছিঁড়ে গেল, এই মাটির উপরে এরমভাবে বালি মাটির উপর হাঁটতে হাঁটতে জুতোটা ছিঁড়ে গেছে। এখন খালি পায়ে বাড়ি যাবো মানে রাস্তায় যাব, গিয়ে আগে একটা জুতো কিনতে হবে। কেন জুতোটা আমি একটি জুতো পায়ে দিয়ে এসেছি, চামড়ার ছিল তো, পুরো বেল্ট ছিঁড়ে গেছে। তো অনি বলে নিউ ইয়ারের দিনে সমুদ্রে এসে জুতো ছিঁড়ে ফেলেছি, সেটা এখন কী করবো, এই এক ভাবছি একটা পিঙ্ক কালার জুতো নিয়ে নেবো, জাস্ট এমনি বালির উপর ঘোরার জন্য। নিয়ে চলে এসেছি। কালকের কচুরি খেয়েছিলাম বলে আজকের আমি পরোটা খেয়েছি, একদম লাইট অয়েলে পরোটা। অনিও পরোটা খাচ্ছে, কিন্তু মা আবার আজকের কচুরি খাচ্ছে। মা কাল পরোটা খেয়েছিল, মা আজকের কচুরি খাচ্ছে। খেয়ে দিয়ে একটুখানি মাছ নেবো আর একটু চিকেন নেবো, যেহেতু মা চিকেন খায় না, ওই জন্য মায়ের জন্য ভাবছি একটু পমপ্লেট মাছ নিয়ে নেবো, দু পিস নিলেই যাবে, মায়ের মাছের ঝাল করে দিলেই হয়ে যাবে। আর আমরা একটু চিকেন করে নেবো, আর দেখি আর যদি সবজি টবজি কিছু নেওয়া হয় তাহলে ওটাও করবো। ঢাকা তেলে বেগুন ভাজলে কিন্তু কম তেল টানে, আর অল্প অল্প তেলে দিলে বেশি তেল টানে। এই যে ওইদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে মুরগির মাংস, আর মায়ের ওই 2 পিস যে পমপ্লেট মাছ নিয়েছিলাম, মায়ের ওটা মাছের ঝাল করে দিয়েছি। এবার রান্নাবান্না অলমোস্ট অনই করছে, আর টুম্পা জাল দিচ্ছে। একবার টুম্পা করছে, টুম্পা বসে বসে জাল দিচ্ছে, যেহেতু কাঠের জালে করছে। অনি বলে বছরের প্রথম দিনে কাঠের জালে রান্না হোক। এই যে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে আর বিচে যায়নি, যেহেতু বলি দিন দিন বেরিয়ে যাবো, রাস্তায় প্রচুর জ্যাম হবে, ওই জন্য একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি। অনি এই যে আমাদের পুরো জামাকাপড় প্যাক, এই যে সবাই পুরো রেডি। গাড়িটার পিছন দিক থেকে ড্রাইভার চলে এসছে, একদম গাড়ি বের করছে। এবার আমরা বসবো, বসে টানা বাড়ির উদ্দেশ্যে হয় না। 31 সেলিব্রেশন হয়ে গেল, 1 জানুয়ারি সেলিব্রেট হয়ে গেল, এবার হচ্ছে আমার ঈদের সিজন স্টার্ট হয়ে যাবে। এবার গিয়ে 3 মাস টানা খাটনি, ফের 3 মাস পরে এপ্রিলে 1 বৈশাখে ফের বেড়াতে যাবো কোনো না কোনো জায়গায়। তাহলে মোটামুটি আমাদের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের আরেকটা নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আর নতুন নতুন ভিডিওগুলো দেবো। তারপর তো সানডে ব্লগ আছেই। চলো টাটা।